আরে বাস্টার্ড। আমরা এখন যমুনা ব্রিজ থেকে খুব সম্ভবত 10 কিলোমিটার দূরে আছি। জাস্ট এতটুকু কনস্ট্রাকশনের ওয়েটা বাদ দিয়ে বাকিটুক যদি দেখা হয় জাস্ট সেই। ভাই আমি কোন দিকে যাবো? আলো ছায়ার খেলা, রোদে ছিলাম ছায়া ঢুকে গেলাম। ওহো, এদিকে ট্রেন এসেছে আর এটা লেগে ব্রিজ। আসসালামু আলাইকুম। এখন সময় যখন দুপুর 1টা, আমরা এখন আছি বাড়াইপাড়া। যাব হচ্ছে একটু চায়নাবাদের দিকে, কিন্তু মনে হচ্ছে তো বৃষ্টি নামবে। আমরা এখান থেকে আর 2 কিলোমিটার রাস্তা। একটু আগে খুব বাজেভাবে একটা অ্যাক্সিডেন্ট থেকে বাঁচছি। আরে বাস্টার্ড, কোথাও মনে হয় বৃষ্টি হচ্ছে বা আমরা পাইতে পারি সামনে। অনেকদিন পর আজকে বের হইলাম। যাব হলো সিরাজগঞ্জের দিকে। টাঙ্গাইল সোজা, বাসাইল হচ্ছে ডানে সামনে। আমরা টাঙ্গাইল হয়ে যাব। আর দেখলাম এলেঙ্গা খুব সম্ভবত এখান থেকে 16 কিলোমিটার দূরে। আর সিরাজগঞ্জ হচ্ছে যে এখান থেকে 60 কিলোমিটার। আর আমরা সকাল থেকে এই পর্যন্ত রান করছি হচ্ছে 82.6 কিলোমিটার। রাস্তাটা খুবই সুন্দর এখানে। আমরা এখন যমুনা ব্রিজ থেকে খুব সম্ভবত 10 কিলোমিটার দূরে আছি। আর এই জায়গাটা সেই পুরাই খুবই সুন্দর একটা জায়গা। আচ্ছা, এখানে রাস্তা আবার এইভাবে ডিভাইডার ছাড়া রাস্তা এখানে আবার। আর আমরা এখন মুভ করতেছি হচ্ছে ব্রিজের পরে একটা পার্ক আছে, যমুনা পার্ক নাকি জানি, বঙ্গবন্ধু পার্ক এরকম কিছু একটা সিরাজগঞ্জের মধ্যে পড়ছে। ওখান থেকে তারপরে চায়নাবাদের দিকে মুভ করবো আমরা। তবে এখানে আইসা মনটা ভালো হয়ে গেছে আসলে। খুব সুন্দর একটা জায়গা, সবুজ শ্যামল সবটা। রাস্তার দিকে কাজ চলতেছে, এদিকে একটা সিগন্যাল ট্রেন চলতেছে, পাশে হচ্ছে ট্রেন লাইন। জাস্ট এতটুকু কনস্ট্রাকশনের ওয়েটা বাদ দিয়ে বাকিটুক যদি দেখা হয় জাস্ট সেই। আমরা এখন সর্বমোট বাসা থেকে 103.4 কিলোমিটার চালায় আসলাম। পুরা মন ভালো করার মতো একটা অবস্থা। আর ওয়েদারটাও আজকে খুব সুন্দর মাশাআল্লাহ। রোদ নাই, বৃষ্টি নাই, নাতিশীতোষ্ণ একটা ওয়েদার। আর এই যে কিছু মানুষ, এদেরকে কি করা উচিত আই ডোন্ট নো। দিস ইজ বাংলাদেশ অ্যান্ড উই হ্যাভ টু অ্যাকসেপ্ট ইট। কপাল ভালো এখানে একটু সার্ভিস লাইন আছে আমাদের জন্য, নাহলে তো খাল বিলে নামানো লাগতো ওদের জন্য। তবে সামনের আকাশটার অবস্থা দেখা সুন্দর লাগতেছে, কিন্তু মনে হচ্ছে যে কোনো সময় কিছু একটা করে দিতে পারে। ভালো, সামনে এরকম একটা গাড়ি থাকলে মোটামুটি একটু সাপোর্ট পাওয়া যায়, কিন্তু আবার হুট করে ব্রেক দিয়ে তখন দেখা যাবে আমার অবস্থা টাইট। একটু আগে এরকমই হয়েছিল, করতে নিয়েছিলাম এমনি একবার মাঝখান থেকে বামের চাপায় টাস করে ব্রেক দিয়ে সে লোক নেবে। 2জন যাত্রী ছিল, 2জন যাত্রীর জন্য। আর আমি একবারে এন্ড অফ দ্য রোড এসে ব্রেক দিয়ে থামতে গেছি আমার। এখানে বৃষ্টি অলরেডি হয়েছে একটু, আবার হবে হয়তো। ঠান্ডা বাতাস, আমার বাইকটাও ধোয়া দরকার। এখান থেকে ধুয়ে নিয়ে যাবো নাকি বুঝতেছি না। বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে টাপুর টুপুর। ট্রেন স্টেশন, ট্রেন থামছে এখানে। আমি তো দেখিনি, আওয়াজ শুনে বুঝলাম। হাই আমি কোন দিকে ভাই, আমি কোন দিকে যাবো? এই জায়গাটা সুন্দর। আমরা যমুনা সেতুতে চলে এসেছি। মোটরসাইকেল 50 টাকা। আমরা যমুনা সেতুতে ওঠা শুরু করলাম। এই পাশ দিয়ে গেছে হচ্ছে ট্রেন লাইন। পথচারী পারাপার নিষেধ। ওইদিকে হচ্ছে ট্রেন লাইন। সর্বোচ্চ গতি 80 কিলোমিটার/আওয়ার। ওভার স্পিড না, আন্ডার 50-তে চালাইতেছি আমি। সেতুর উপরে থামা নিষেধ। রোদ উঠছে। এখানে চর হইছে। আচ্ছা, আমরা সেতু শেষের দিকে চলে আসছি।
এইদিকেও চর আছে মনে হয়। বঙ্গবন্ধু সেতু, পশ্চিম টোল প্লাজা, সেতু কমপ্লিট আমাদের। আলো ছায়ার খেলা, রোদে ছিলাম, ছায়া ঢুকে গেলাম। আচ্ছা, আমরা যাব হচ্ছে সামনে গোলচক্কর থেকে ডান দিকে। ইন্ডিকেটর অন, গোলচক্কর ঘুরে ডান দিকে ঢুকে যাবো, শেষ। কারণ চিল। এই যে বঙ্গবন্ধু ইকো পার্ক, ইয়াস, এটাতেই যাব। ওহো, ওনাকে একটু জিজ্ঞাসা করি ইকো পার্ক খোলা নাকি। ইকো পার্ক খোলা কোন দিক দিয়ে? এটা দিয়ে কি সোজা ভিতরে? বঙ্গবন্ধু ইকো পার্ক, ইকো পার্ক, ইকো পার্ক। ওই ওই ওই, আল্লাহ, সামনে তো পানি, আমি কেমনে যাবো? কিভাবে যাব? গাড়িতে ঢোকে। ইয়েস, টিকিট কি এখান থেকেই? টিকিট হ্যাঁ, 1 কিলো রাস্তা। বাইক নিয়েই যাই, 100 টাকা বাইক নিয়ে গেলে। বাইক ছাড়া মানে পার পারসন কি 40 টাকা করে? আচ্ছা আচ্ছা, ওকে ওকে ওকে, মানি ব্যাগ কই রাখলাম? সেফ তো ভিতরে? ভিতরটা তো নিরাপদ? ওকে, আচ্ছা। কোনো ভাউচার দিবেন না? প্রবেশদ্বার, মসজিদ, ফুড কর্নার, অফিস, গোলঘর কাম অফিস, বন্যপ্রাণীর খাঁচা, বেঞ্চ, গোলঘর, টুলেট। তারপর হচ্ছে 10 হচ্ছে মহাসড়ক, 11তে রেল লাইন, পার্কে প্রবেশের রাস্তা, পার্কের ভিতরের রাস্তা, ভিতরের কাঁচা রাস্তা, পার্কের সামনে সীমানা প্রাচীর, কর্মচারীর ব্যারাক, বাগান থানা। তার মানে এটা কি? হ্যাঁ, এই খরগোশ, ওই যে খরগোশ। বন্য প্রাণীকে কেউ খাবার দিবেন না, উত্তক্ত করবেন না। তবে খরগোশ তো বন্য না, খরগোশ তো ঘরেও পালে। ও বানর বানর বানর। এদিকে ট্রেনের সেতু আর এটা লেগে ব্রিজ। তার মানে শেষ এতটুকুই? আজ এইটা দিবে না? ইকো পার্ক এতটুকুই। নাম দিছে বঙ্গবন্ধু, বঙ্গবন্ধুর মনের মতো একটা ইকো পার্ক বানাইতো, তাও তো একটা কথা ছিল। 1 কিলো রাস্তাতে একটা ইকো পার্ক বানাই হইল না, বিষয়টা মানাইলো না। এই বঙ্গবন্ধু ইকো পার্কটা হচ্ছে ছোট্ট একটা জায়গা, গাছপালা কিছু আছে, গাছপালার মধ্যে ম্যাক্সিমামই হচ্ছে ঝাউবন। আর চিড়িয়াখানার মধ্যে শুধু আছে খরগোশ 7-8টা, আর আমার চোখে 3টা বানর পড়ছে, 2টা বড় একটা ছোট, দ্যাটস অল। আর কিছুই নেই। আর অগণিত মশা আছে। তো দূর থেকে ঘুরে আসতে চাইলে এখানে আসার কোনো মিনিং নেই। আর এলাকা যারা আছে তারাও আসতে পারে নর্মালি। আর
সবচেয়ে বাজে বিষয় হচ্ছে ভাই এখানে টিকিট করা, এটুকু একটা জায়গার জন্য টিকিট সিস্টেমটা আসলেই অনর্থক আমার কাছে মনে হইলো। অনর্থক এই কারণে ভিতরে তেমন কিছুই নেই, তারপর আবার টিকিট চার্জটা অনেক বেশি। আমি বাইক নিয়ে ভিতরে ঘুরছি তাই আমাকে 100 টাকা দেওয়া লাগছে, আমরা দুইজন। আর এখানে হচ্ছে নর্মালি পার পারসন হচ্ছে 30 টাকা করে, পার্কিং এর জন্য নিচ্ছে 20 টাকা। আর আমি বাইক নিয়ে ভিতরে ঘুরছি তাই হচ্ছে আরো এক্সট্রা 20 টাকা দেওয়া লাগছে, টোটাল 100 টাকা। দ্যাটস অল। তো আমরা দূর থেকে আসছি যার কারণে ভিতরে যাই একটু বসছি টসছি, এই আর কি, কিছুই নাই ওরকম। ফার্স্ট টাইম আসা যার কারণে এরকম আসছি, না তো এদিকে আসার কোনো মিনিংই নেই, এটা কোনো দেখার মতো কিছু না, বা ওরকম পর্যটক বা পর্যটকদের অ্যাট্রাক্ট করার মতো ওরকম কোনো জায়গা না। ওইটা হচ্ছে এই রাস্তাটা বেশি সুন্দর, ওদিকে যাওয়া যাবে, ওদিকে যাওয়া যাবে না, এদিক দিয়ে বেরোয় যেতে হবে। তো এই রাস্তাটুকুই সুন্দর ভিতরের পার্কের থেকে।